কৃষক সংগঠনগুলোর সংগঠন তারা ধর্মঘট ডেকেছিলেন। এই ধর্মঘটের সমর্থনে দেশের বিভিন্ন অংশে মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম সংগঠনগুলো সমর্থনে এগিয়েছিলেন। আমরা সকাল থেকে যা খবর পেয়েছি, সকাল 7:30টাতেই আমরা দেখেছি হিন্দুস্তান টাইমস তারা একটা নিউজ করেছে যে প্রায় 25 কোটি, সকাল 7:30টায় খবর করেছে, সকাল 7:30টায় দেশব্যাপী তার বিশাল প্রভাব পড়েছে, প্রায় 25 কোটি মানুষ অংশগ্রহণ করেছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের কথা এখন বলছি যে ত্রিপুরা রাজ্যে এই ধর্মঘটে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। আমরা দেখেছি যে গ্রাম শহরে রাস্তাঘাটগুলো অন্যদিন যেরকম গমগম করে এই সময়টাতে 10টা-11টার সময় মানুষে গিজ করে যে সমস্ত রাস্তাগুলো, সেখানে সম্পূর্ণ প্রায় জনমানবহীন এক একটা রাস্তা লক্ষ্য করা গেছে। এবং আমাদের রাজ্যে জনগণের এই সমর্থনের ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জবরদস্তি করে কিছু কিছু জায়গায় কিছু খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে না, মানুষ সেখানে সব জায়গাতে এই জবরদস্তির কাছে মাথা নত করেনি। আমরা যদি দেখি এই ধর্মঘটে আমাদের রাজ্যে প্রায় 80% ট্রান্সপোর্ট বন্ধ ছিল। আমাদের রাজ্যে কৈলাসহরে থেকে রাধানগর কোনো বাস আজকে আসেনি, রাধানগর থেকে কোনো বাস কৈলাসহর যায়নি। গতকালই তারা টিকিট কাটা বন্ধ করে দিয়েছিলেন। উদয়পুর থেকে সেখানে প্রতি 8 মিনিট পর পর এক একটা বাস ছাড়ত, আজকে 55 মিনিট পর দুটো বাস, একটার ডিফারেন্স আর একটা 55 মিনিট ছিল, কিন্তু বাসের যাত্রী নেই। অধিকাংশ জায়গাতেই জোর জবরদস্তি করে বাসের নাগেরজোলা স্ট্যান্ডের শ্রমিকদের বলা হয়েছে যদি তোমরা গাড়ি না চালাও তাহলে 7 দিন চার্ট আউট করে দেওয়া হবে, অর্থাৎ 7 দিন তারা গাড়ি চালাতে পারবে না। তাহলে গাড়ি স্ট্যান্ডে এনেছেন, কিন্তু গাড়ি সেখানে চালাননি, কারণ যাত্রী ছিল না। 10টার এদিক সেদিকে কিছু অফিস যাত্রী সামান্য ছিল, সেটা নিয়ে গাড়ি কোনো চলেছে, আমতলী পর্যন্ত গেছে, বিশালগড় পর্যন্ত গেছে, আবার সেখানে ফিরে এসছে, আর নতুন কোনো যাত্রী সেখানে সাধারণ যাত্রী ছিল না। এরকম ভাবে আমরা দেখেছি যে নাগেরজোলায় সেখানে প্রতিদিন 10টা পর্যন্ত 55টি টমটম জেনারেলি প্রতিদিন 10টা পর্যন্ত 55টি টমটমের তারা ছাড়পত্র দেন। আজকে মাত্র 12টা টমটমের ছাড়পত্র তারা দিতে পেরেছেন, তাও পারেননি। আগরতলা শহরে কিছু কিছু অটোরিকশা চলেছে দেখেছি আমরা, কিন্তু অধিকাংশতেই যাত্রী নেই। অটোরিকশাগুলোতে অধিকাংশতেই যাত্রী নেই। স্কুল বাস কিছু চলেছে, সেই স্কুল বাসে অল্প কয়েকজন ছাত্রছাত্রী। এবং এই যে বিষয়গুলো আছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে গতকালই সরকারই বুঝেছে যে ধর্মঘটের একটা বিরাট প্রভাব পড়বে, তার জন্য এমবিবি ইউনিভার্সিটি গতকালকে ঘোষণা দিয়ে তারা আজকে এমবিবি ইউনিভার্সিটি তারা বন্ধ রেখেছে। আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে আমাদের রাজ্যে প্রায় 60% কর্মচারী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তার সাথে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে তারা অংশগ্রহণ করেছেন এবং ব্রাঞ্চগুলো বন্ধ ছিল। অল্প কয়েকটা ব্যাংক খোলা, কিন্তু সেখানে কর্মচারী নেই, অফিসাররা ব্যাংক চালাবার চেষ্টা করছেন, কিন্তু অফিসারদের পক্ষে ব্যাংকের সব কাজ পরিচালনা, ব্যাংক খোলা কয়েকটা থাকলে বড় চালানো সম্ভব নয়। ইন্স্যুরেন্স সেক্টরে, আমাদের রাজ্যের ইন্স্যুরেন্স সেক্টরে 72%-এর উপর কর্মচারী তারা এই স্ট্রাইকে পুরোপুরিভাবে অংশগ্রহণ করেছেন। এই বিএসএনএল এ প্রায় 82%-এর উপর কর্মচারী আমাদের স্ট্রাইকে অংশগ্রহণ করেছে।